আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফুটন্ত গরম তেলে বাসি রুটি দিয়ে দারুণ একটি ভিডিও। আপনারা কল্পনাও করতে পারবেন না এটি দিয়ে এত সুস্বাদু এবং এত মজাদার একটি খাবার তৈরি হতে পারে। তো আজকের ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটি আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই খাবারটি আপনাদের এতটাই ভালো লাগবে, আপনাদের অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি বাসি রুটি 3টা। বাসি রুটির কথা শুনলেই কিন্তু বাড়ির সবাই এক পা পিছিয়ে যায়, এটা কিন্তু কেউই খায় না। লাস্টে দেখা যায় এটা আমাদের ফেলেই দিতে হয়। তো এই দুর্মূল্যের বাজারে এই রুটিগুলো ফেলে না দিয়ে কিন্তু আপনারা এটা কাজে লাগাতে পারেন। এটা কিন্তু টাটকা রুটি দিয়েও হবে। তো বাসি রুটি যদি থেকে যায় তাহলে টাটকা রুটি কেন ব্যবহার করবেন? সেজন্য আমি এখানে 3টা বাসি রুটি নিয়ে নিয়েছি। এবারে যেটা করব, এই বাসি রুটি 3টা আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিব। আমি এইভাবে ছোট ছোট করে রুটি 3টাকে ছিঁড়ে নিচ্ছি। তো দেখুন, আমি অলরেডি কিন্তু 3টা রুটি ছিঁড়ে নিয়েছি। আর আজকের এই রেসিপিটি এতটাই টেস্টি হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা যদি এটা একবার খান, জীবনে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না। আর এটা আপনারা অনেক টাকা দিয়ে বাজার থেকে কিনেছেন, আপনাদের বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। তো প্রথমে আমি যেটা করেছি, চুলার পরে একটি প্যান বসিয়ে দিয়েছি আর রুটিগুলো শুকনো প্যানে কিছুটা ভেজে নিব। তো রুটিগুলো যেহেতু একটু ভেজা ভেজা থাকে, তাই মশলাটা শুকিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণ ভেজে নিব, খুব বেশি না, 1 মিনিট মতো এভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব তেল অথবা ঘি, আপনারা যেটা পছন্দ করেন সেটাই দিতে পারেন। তো যেহেতু এখন গরমকাল আর আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এখানে তেল অথবা ঘি যেটাই দেন না কেন পরিমাণ মতো দিবেন, খুব বেশি দেবেন না। তো দেখুন, এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। তো আপনারা কিন্তু ঘির ফ্লেভার যদি পছন্দ না করেন, এখানে তেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবারে আমি এটা আবারও ভেজে নিব কিছুক্ষণ, যতক্ষণ এই রুটিগুলো একেবারে মচমচে না হয়ে যাবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। এরই মাঝে আমি আরও একটি জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে নারিকেল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ নারিকেল নিয়ে নিয়েছি আর নারিকেলটা এভাবে দিয়ে দিলাম। তো নারিকেল যদি আপনাদের কাছে কোনো শুকনো নারিকেল থাকে সেটাও দিতে পারেন, এখানে নারিকেল দিলেই হবে। এবারে এই নারিকেল আর এই রুটিটা আমি লো ফ্লেমে এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এটা ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। তো অলরেডি কিন্তু এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এটা আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আর ব্লেন্ডারে দেওয়ার আগে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন এটা ঠান্ডা থাকে। তো এবারে আমি এই রুটিগুলো নিয়ে নিচ্ছি। এই রুটিগুলো কিন্তু একেবারে মচমচা হয়ে গেছে, আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর যেহেতু এটা মচমচা হয়ে গেছে, এটা ব্লেন্ড করতে কিন্তু সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে। তো দেখুন, এটা কিন্তু এভাবে গুঁড়ো হয়ে গেছে, আর খুব বেশি মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই, জাস্ট এরকম হলেই হবে। এবারে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণ। তো আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন, এর থেকে একটু বেশি দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো এবারে চিনিটা দেওয়ার পরে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব। তবে এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, হাই হিটে করলে কিন্তু এটা পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটা তিতো হয়ে যাবে। তাই আপনারা লো ফ্লেমে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে ক্যারামেল তৈরি হয়ে গেছে, তখন কিন্তু এটা বন্ধ করে দিবেন। তো দেখুন, এটা কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিব ঘন দুধ 1 কাপ পরিমাণ। আর দুধটা যেহেতু ঘন, তাই আমি 1 কাপ দিয়েছি। আর দুধ যদি আপনাদের পাতলা হয় তাহলে আপনারা 2 কাপ পরিমাণ দেবেন। তো এবারে আমি এই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ক্যারামেলটা একেবারে গলে যাবে, দুধের সাথে মিশে যাবে, তখন এর ভিতরে দিয়ে দিবেন সেই রুটি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। তো দেখুন, আমি এভাবে রুটিটা নেড়ে নিচ্ছি আর রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই দুধটা টেনে যাবে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব কয়েকটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি করা। তো আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে কাজু বাদাম দিয়েছি। এবারে আমি সুন্দর করে এটা নাড়াচাড়া করব। যখন নাড়াচাড়া করবেন তখন দেখবেন এটা আঠালো ভাব চলে আসবে। আর এর ভিতরে অবশ্যই আরও একটি জিনিস অ্যাড করবেন, কয়েক ফোঁটা লেবুর রস। তো এখানে আমি 7-8 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এবারে আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব, খুব বেশি সময় লাগবে না, আমি 4 থেকে 5 মিনিট এভাবে নাড়াচাড়া করব। তাহলে এর ভিতরে যে মশলাটা আছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, তখন কিন্তু এর টেস্টটাও ভালো আসবে। তো দেখুন, আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত একটি রেসিপি, সবার বাড়িতেই কিন্তু রুটি হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্টি হবে এই খাবারটি। তো যদি রুটি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পরোটা দিয়েও করতে পারবেন। তো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর নাড়াচাড়ার প্রয়োজন পড়বে না। এবারে আমি গ্যাসের চুলাটা অফ করে দিব আর এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা যত হবে তত এটা কিন্তু শক্ত হয়ে যাবে আর এর শেপটাও কিন্তু ভালো আসবে। আর অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি যেন শক্ত না হয়ে যায়। এবারে আমি একটি প্লেটে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটু তেল দিয়ে নিতে পারেন। নিয়ে এইভাবে ভালো করে প্লেটটায় মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে এটি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আমি হাত দিয়ে একটি শেপ নিয়ে আসবো। আপনারা যেমন খুশি তেমন করতে পারেন, আপনারা চাইলে এটা গোল শেপ দিতে পারেন বা এভাবে
লম্বা আকৃতির করতে পারেন, যেভাবে খুশি আপনারা মিষ্টি শেপ দিতে পারেন, যেভাবে দিবেন কোনো সমস্যা নেই। বন্ধুরা, এটা কি তৈরি হয়ে গেল? এটা তৈরি হয়ে গেল মিল্ক কেক। এটা গুঁড়ো দুধ দিয়ে বানাতে গেলে বা ছানা দিয়ে বানাতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হতো বা অনেকটা ব্যয়বহুল হতো, কিন্তু এই বাসি রুটি দিয়ে আপনারা তৈরি করে দেখবেন, এটার স্বাদ কিন্তু কোনো অংশে কমা হবে না। বাজার থেকে অনেক টাকা খরচ করে কিন্তু এই কেকগুলো আমরা কিনে খাই, তো আপনারা এভাবে করে দেখবেন, কোনো রকম পার্থক্য আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন এই কেকগুলো কতটা সুন্দর হয়েছে। আমি কেকটা বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাচ্চা, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে খেয়েছে। তো দেখুন কেকটা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়।